উৎস, সেখান থেকে তার বহিঃপ্রকাশ, আত্মপ্রকাশ ঘটবে। সেটা হচ্ছে কাবার চত্বরে কেউ একজন বলে ফেলবে, এই তো মাহাদিকে দেখে ফেলেছে। বলার সাথে সাথে আনা রুইয়াল মাহাদি, এটা বলার সাথে সাথে চতুর্পাশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ যারা হাজী সাহেব আছে তারা তাকে ধরে ফেলবে। সেখান থেকে তাকবীরের ধ্বনি শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। সেখান থেকে আগানো শুরু হয়ে যাবে, আগাতে আগাতে ওই ইসরায়েল, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইমাম মাহদী পৌঁছে যাবে। আমার মন বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে, কারণ পারমাণবিক যে হুমকি ধামকি চলছে। ধরেন দুইটা ছেলের কাছে, যুবক ছেলের কাছে পিস্তল আছে, এখানে একজন, এখানে একজন, কথায় কথায় গুলি কিন্তু করে দেবো, এরকম হয় না? হ্যাঁ, গুলি করে দেবো, কিন্তু বলতে বলতে পিস্তল বের করে গুলি করে দেয়। তার মানে হচ্ছে যখন হুমকি চলে তখন একটা পর্যায়ে কিন্তু আর সহ্য করতে পারে না। আমার কাছে তাই মনে হচ্ছে যদি একটা পারমাণবিক অস্ত্র শুরু হয়ে যায় তাহলে গোটা বিশ্বের 60টি দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রধারী, তারা সবাই সবার ক্ষমতা দেখাবে, ঠিক না? আমার ভালো লাগছে উত্তর কোরিয়ার একটা আছে না, বাবা আছে, চিকেন তো ও পুরো পাচ্ছি না, দেখতেও সেই লাগে, তাই না? কি নাম? শি জিনজং, জং নাকি জং? হ্যাঁ, রাইট। আমার ভীষণ ভালো লাগছে, ও কিন্তু বলছে এই তোমরা ইসরায়েলে হচ্ছ মধ্যপ্রাচ্যের ক্যান্সার, ঠিক না? তোমরা হচ্ছ ক্যান্সার, আর ক্যান্সারকে এভাবে চিকিৎসা করলে হয় না, ক্যান্সারকে কেমোথেরাপি দিতে হয়, কথা বলো ঠিক না? ও বলছে আমার কাছে কেমোথেরাপি কিন্তু আছে, এর কাছে পরমাণু অস্ত্র আছে, তো এজন্য পাওয়ার বেশি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মুসলিম দেশ হুঙ্কার কম দিলেও ইতিমধ্যে তুরস্ক, উত্তর কোরিয়া তারা কিন্তু হুঙ্কার দিয়েছে, সাথে পাকিস্তান তো আছে। ইনশাআল্লাহ এবার খেলা হবে, কথা বলুন। আমরা খেলা দেখার জন্য প্রস্তুত, মরলে কম্বলের নিচে মরতে চাই না, মরলে কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলিম ভাইদের বাঁচানোর জন্য মরতে চাই, কথা বলতে। কিন্তু ঐক্য থাকতে হবে, আমাদের ঐক্যতে ফাটল ধরে গেছে। আজকের বয়ানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে ঐক্য, কারণ আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আল মুসলিমুনা কা জাসাদুন ওয়াহিদ, মুসলমান সারা বিশ্বে যত আছে সবার একটা বডি, একটা আত্মা, একটা জিনের মতো। ইজা সালুহাত জাসাদুল কুল্লু, যখন কোথাও একটু ব্যথা লেগে যায়, একটু ব্যথা যদি কোথাও হয় তাহলে গোটা শরীরের মধ্যে তার একটা প্রভাব পড়ে যায়, ঠিক না? ধরুন আপনার চোখের এখানে একটা গোটা উঠলো, দেখবেন যে জোর জোর লাগে, তাই না? আপনার কোথাও একটু ফোড়া উঠলো, দেখবে শরীরে জ্বর চলে আসে, কারণ এই যেখানে ফোড়া উঠেছে এটাও আমার বডির অংশ, এই অংশের ব্যথায় পুরো অংশে ব্যথা পায়। আরে ভাই তুই একা ব্যথা পাবি তেমনটা না, তোর ব্যথায় আমরাও ব্যথিত, সুবহানাল্লাহ পড়ে। সো দিস ইজ দ্য সায়েন্টিফিক মেথড, এটাই হচ্ছে নিয়ম। আর এই কথাটাই ১,৫০০ বছর পূর্বে আমার বিশ্বনবী বলেছেন আল মুসলিমুনা কা জাসাদুন ওয়াহিদ, মুসলমান একটা দেহের মতো থাকতে হবে। ইজা সালুহাল সালুহাল জাসাদু কুল্লু, কোথাও একটু ব্যথা লাগলে সারা বিশ্বের সব মুসলমানের কলিজায় যেন ব্যথা লাগে। আল্লাহু আকবার। দুঃখজনক ঘটনা কি জানেন? গতকালকে আপনার সন্ধ্যা ৯:৩০, রাত ৯:৩০টার দিকে এই জায়ানবাদী ইসরায়েল তারা আমাদের গাজায় যারা মুসলমানরা খাবার পাচ্ছে না, তাই না? আমরা জানি ট্রাকে করে করে খাবার ঢুকতেছে, এই ট্রাকে করে খাবার ঢুকছে, খাবারের লাইনে কি দাঁড়িয়ে আছে কয়েকশো শিশু, নারী, অসহায়, সেই অনাহারে অর্ধাহারে সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে খাবারের লাইনে। এই জানোয়ারের বাচ্চাগুলো আবারও মিসাইল হামলা করে ইনস্ট্যান্ট একসাথে ৯৭ জন মানুষ সেখানে ইন্তেকাল করেছে। সহ্য হয়? সহ্য করা সম্ভব? কিভাবে সম্ভব বলুন তো? ওরা তো খাবারের জন্য দাঁড়িয়েছিল, ওরা তো কিছু চায় না, ওরা তোমাদের জন্য বাসস্থান চায় না, ওরা কাপড় চায় না। আমি ওই দেশে আমাদের আগের থেকেই হয়েছে, আমাদের তো পরের থেকেই হয়, আগের থেকেই হয়েছে প্রায় ১৪,০০০ এতিম শিশু। সাংবাদিকরা তাদের অনেকের কাছে বলছে তোমরা কি নতুন জামা চাও? তার হাত দিয়ে বলছে নতুন জামা লাগবে না, একটু রুটি দেন, নতুন জামার প্রয়োজন নেই, জামা পরে কি করবো, জামা কিসে পরবো, খাবার তো নাই।